নমস্কার, শুভ সকাল। 9টার খবরে আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি গৌরব। নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশে ইতিমধ্যে জানেন বাংলাদেশে চলছে রাজনৈতিক অস্থিরতা এবং তার মধ্যেই মূলত এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি জামাতের সঙ্গে একটা বৈঠক হয়েছে। বৈঠকের পর মূলত আরও চাপে পড়েছে ইউনূস সরকার, এমনটাই মনে করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ চাইছে বিএনপি। অন্যদিকে বিতর্কিত বেশ কিছু উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছে বিএনপি। জামাত চাইছে সংস্কার বিচার, এমনটাই মনে করছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ একেবারেই অস্থিরতার মুহূর্তে রয়েছে। বিএনপির সঙ্গে মূলত খালেদা জিয়ার দলের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূস, সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন, আর তারপরেও কোথাও যেন এক প্রকার সেই অস্থিরতা, সেই দ্বন্দ্ব কোথাও কাটিয়ে ওঠা যাচ্ছে না। অন্যদিকে আবার মোহাম্মদ ইউনূস আশ্বাস দিচ্ছেন দ্রুততার সঙ্গে নির্বাচন হবে। অর্থাৎ একদিকে নির্বাচনের চাপ, অন্যদিকে ইউনূসের একটা জল্পনা উঠে আসছিল পদত্যাগে, কিন্তু আদতেও তিনি পদত্যাগ করছেন না, এমনটা সাফ হয়ে গিয়েছে। বিএনপি জামাতের সঙ্গে বৈঠকের পরেও ইউনূসের বাড়ছে আরও চাপ। নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি এবং অন্যদিকে বেশ কিছু বিতর্কিত উপদেষ্টার পদত্যাগও চাইছে বিএনপি। জামায়াত চাইছে সংস্কার এবং বিচার। আর এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নিয়ে আলোচনা করবো, আর আপডেট দেবে আপনাদের সঙ্গে রয়েছে নিউজ ডেস্ক থেকে সত্যজিৎ। একেবারে দেখো, শনির সন্ধ্যে হওয়া বৈঠকে নির্বাচনের আশ্বাস দিলেন মোহাম্মদ ইউনূস। বললেন আগামী ডিসেম্বর থেকে জুনে বাংলাদেশের নির্বাচন হবে। এরপর বিএনপি আবার দাবি করছে রোডম্যাপ চাইছে নির্বাচনের, অর্থাৎ আরও চাপে পড়ল ইউনূস, সেখানকার প্রধান উপদেষ্টা। কয়েকদিন থেকে ইউনূস বলা চলে মোহাম্মদ পুরোপুরি চালাকি করছেন, একটা নাটক করার চেষ্টা, যে একটা সেন্টিমেন্ট তৈরির চেষ্টা করছে। তার কারণ তুমি জানো, তারপর তার কর্ম পদ্ধতি নিয়ে যেভাবে প্রশ্নটা উঠে এসছে বারবার করে, একে তো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, দ্বিতীয়ত বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার সেনা কবজা করে বসে আছে, এবং চট্টগ্রাম বন্দর তা কিন্তু চীনের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, এবং লালমনিরহাট যেটা কিন্তু বন্ধ রয়েছে বাংলাদেশ, যেটা ভারতের সীমানা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। সুতরাং বুঝতেই পারছো, এই লালমনিরহাট চীনকে তুলে দেওয়ার জন্যও কিন্তু রীতিমতো প্রক্রিয়া শুরু করেছেন। ফলে এবং যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন, কোনো পদক্ষেপেই বাংলাদেশের সেনা কর্তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই, স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এই তার বিরুদ্ধে যে এই পদক্ষেপগুলোর ফলেই কিন্তু ক্ষোভ বাড়ছে। আর সেই ক্ষোভ থেকে এড়িয়ে যেতে বলা যায় তিনি এই তার ইস্তফার একটা নাটক করলেন। ইস্তফার পত্র লেখা হয়ে গেছে। কালকে দেখা পরিস্থিতি পুরোপুরি আলাদা। তিনি তার মুখে কোথাও ইস্তফার গল্প ছিল না, বরঞ্চ তিনি বলেছেন জুন থেকে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন করবেন। সুতরাং একটা চালাকির যে চেষ্টা তা কিন্তু পরিষ্কার হয়েছে, এবং সেইখানেই দাঁড়িয়ে বিএনপিও বুঝতে পারছে যে এই মোহাম্মদ ইউনূস সরকারে থাকলে কোনো মতেই যে তারা নির্বাচন করবে না, তা কিন্তু পরিষ্কার। এবং দেখো, আরেকটা জিনিস চালু হয়েছে যেটা বাংলাদেশে, যে মার্চ ফর ইউনিট, অর্থাৎ আগামী 5 বছর পর্যন্ত ইউনূসকে ক্ষমতায় রেখে দেওয়ার জন্য কিন্তু এই ছাত্ররা আবার নতুন করে আন্দোলনে নামতে চলেছে। তো সমস্ত কিছু হচ্ছে একটা পরিকল্পনা মাফিক, কিন্তু দেখানো হচ্ছে আলাদা জিনিস, যে ইউনূস হয়তো পদত্যাগ করবেন, কিন্তু পদত্যাগ না, পুরোপুরি পরিকল্পনা মাফিকই চলছে। এবার তোমাকে এখন বিএনপির পক্ষ থেকে যেটা দাবি জানানো হচ্ছে, তারা নির্বাচন করে রুটম্যাপ চেয়েছে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, তার গত কয়েকদিন থেকে চলছে, আসিফ মাহমুদ এবং কিন্তু পদত্যাগ চেয়েছে এই বিএনপির পক্ষ থেকে। এই দুই উপদেষ্টা যারা কিন্তু ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, এবং বলা যায় তারা একটা পক্ষপাত তুষ্ট। এই যে এনসিপি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেই নেতাদের এক কথায় স্পেস দেওয়া বা তাদের নানান প্রত্যেকটা দাবিকে প্রশ্রয় দেওয়া, সবকিছু কিন্তু করছেন এই আসিফ মাহমুদরা এবং মেহবুজ আলমরা। ফলে স্বাভাবিকভাবে অসন্তোষে বিএনপি কিন্তু স্পষ্টই এই দুজনের পদত্যাগ দিয়েছে। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই নির্বাচন প্রক্রিয়া। দেখো, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই যে সরকারের যে পরপর পদক্ষেপগুলো, তারা কিন্তু প্রশ্ন তুলেছেন, এবং তিনিও চাইছেন যে ডিসেম্বর মধ্যে নির্বাচন হোক, এবং বলা চলে 1 জানুয়ারি থেকে নতুন সরকার বাংলাদেশের ক্ষমতায় বসুক। তখন মোহাম্মদ ইউনূস সরকার টিকিয়ে থাকার জন্য বলা যায় বিদেশি রাষ্ট্রের সমর্থনে বা বিদেশি রাষ্ট্রের খাতে দেশের বিভিন্ন জিনিস তুলে দিয়ে তিনি ক্ষমতায় থাকতে হয়েছেন। তার কারণ তিনি ক্ষমতাচ্যুত হলেই তার জেল যাত্রা নিশ্চিত, কারণ যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। ফলে সুতরাং এই যে চাপ বাড়ার যে কথা বলা হচ্ছে, চাপ বাড়া একমাত্র এই মুহূর্তে একটাই পথ হয়েছে সেনাবাহিনী কি পদক্ষেপ নেন। এবং দেখো, যে মোহাম্মদ ইউনূস যে বলা চলে যে শপথ যে নিয়েছেন, সেই শপথের সুপারিশ কারা করেছিল? সুপারিশ করেছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এবং সেখানে দেখা যাচ্ছে এক বিচারপতি, যিনি কিন্তু যখন সে সময় হিংসা ছড়িয়ে পড়ে বাংলাদেশে, এক বিচারপতি সেনাদের আশ্রয় নিয়েছিলেন, তাহলে তার সইটা পেলে কোথায়? এই সই যায়নি
রীতিমতো পোস্ট করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তো সবকিছু নিয়ে একটা গোলমেলের পরিস্থিতি বাংলাদেশে। হ্যাঁ। এখন নির্বাচন, যতক্ষণ নির্বাচন না হয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকার বাংলাদেশে কিন্তু এটাই এখন প্রশ্ন, মূলত এই অস্থির পরিবেশে, এই অস্থির দেশে নির্বাচনটা হয় কিভাবে। ধন্যবাদ তোমাকে সত্যির সঙ্গে থাকার জন্য। জামায়াত চাইতে সংস্কার এবং বিচার, অন্যদিকে বিএনপি আবার দাবি করছে রোডম্যাপ চাইছে তারা নির্বাচনের, এবং সেখানেই সেই দুই উপদেষ্টাকে পদত্যাগের দাবিও করছে বিএনপি। এবং একদিকে থেকে বলা যাচ্ছে, অর্থাৎ এই উপদেষ্টা সদস্য মণ্ডলীর মধ্যেই রয়েছে গোড়ায় গলদ, এবং সেখানেই আশ্বাস দিচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে মোহাম্মদ ইউনূস বলছেন আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে হতে চলেছে নির্বাচন, এমনটা তিনি আশ্বাসের পর আশ্বাস দিচ্ছেন। অর্থাৎ বিএনপি ইতিমধ্যে ভালো করে বুঝতে পেরেছে, যদি এই মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে থাকে, তার চেয়ারে থাকে, হয়তো নির্বাচনটা খুব একটা শিগগিরই হচ্ছে না, বা বিএনপির জন্য খুব একটা সুবিধার হবে না, এমনটা কোথাও দ্বন্দ্ব চলছে বা রাজনৈতিক সমীকরণ বলছে, এমনটাই আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল সূত্রে খবর। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে, তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে, স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। বিএনপির সম্প্রতি যে নানা ধরনের গুজব আছে, সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। আমাদের যে আলোচনা, তার এই সারাংশ ছিল এতটুকু।